দিস কম্পিউটার। ওকে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি দেখছি কোনো পিডিএফ যদি আমার থাকে তাহলে কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পিডিএফ দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোনো পিডিএফ আমার কাছে ছিল, একটু দেখে নিচ্ছি। হুম। একটু দাঁড়িয়ে যান, আমরা একটু দেখে নিচ্ছি সার্চিং করে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওকে। তো দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস জিনিসটা কি জিনিস, সেটা হচ্ছে কোনো স্টককে যখন আমরা বাই করি, আমরা একটু বেসিক জিনিসটা পড়িয়ে নিই আগে। তো যেটা স্টক, কোনো স্টককে যখন আমরা বাই করব তখন কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দাঁড়ান আমি যদি একটা চ্যাটে নিয়ে আসি। ওকে। দেখুন, দুটো পার্থক্য আছে, দেখুন বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল, আরটা হচ্ছে আপনার টেকনিক্যাল। তো টেকনিক্যালটা আমরা পরে আসছি। তো ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা কি জানতে পারবেন? ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা জানতে পারবেন যে কোনো স্টক যখন আপনি বাই করতে যাচ্ছেন, যেমন হচ্ছে একটা স্টকের নাম হচ্ছে এশিয়ান পেন্টস, আপনি বাই করবেন, বা টাটা মোটর আপনি বাই করবেন, ঠিক আছে, বা ভারতী এয়ারটেল যদি আপনি বাই করেন। তো এই যে স্টকগুলো আপনি যে বাই করছেন, বাই করে কি ভবিষ্যতে কি রিটার্ন দিতে পারে, মানে দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, দুটোর মধ্যে কোনটা ভালো বা কোনটা নিলে আমরা কিন্তু সঠিক স্টকটা নেব, আজকে কিন্তু সেই জিনিসটা আলোচনা করব। আর আজকে আমরা এটাও আলোচনা করব যে কোন স্টকের মধ্যে এফআইআই ডিআই এর পজিশন অ্যাক্টিভ আছে, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে। তো আপনার দিকে একটা বেসিক জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো খুবই দরকার। তো প্রথমে আমরা চলে আসবো screener.in, এই যে ওয়েবসাইটটা আছে, আমরা কিন্তু আপনাদের গ্রুপে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটাতে আপনারা সকলে খুলে খুলে ফেলবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা যখনই আপনি ওপেন করবেন, screener.in বলে একটা ওয়েবসাইট ওপেন হবে। তো এই ওয়েবসাইটে আপনার যে পছন্দের যে কোম্পানি আছে, ঠিক আছে, ধরুন আমি এখানে আইটিসি টাইপ করছি, ঠিক আছে। যখন আমি এখানে আইটিসি টাইপ করলাম, তখন দেখুন ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসলাম। একটা কোথায় আসলাম, একটা পেজে আমরা চলে আসলাম। ঠিক আছে, পেজে আমরা যখনই চলে আসলাম, এই আইটিসি সম্বন্ধে কিন্তু আমরা অনেক ডিটেলস এখানে জানতে পাচ্ছি। সেগুলো কিন্তু আপনাদের কিন্তু আগে জানা দরকার। যখনই আপনি ইনভেস্ট করবেন কোনো স্টকেতে, কোনো ইনস্ট্রুমেন্টে বা সিকিউরিটিজ, স্টককে অনেককে সিকিউরিটিজ বলে, সিকিউরিটিজ মার্কেট বা ক্যাপিটাল মার্কেট বলে। তো কোনো স্টকে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু অবশ্যই স্টকটার সম্বন্ধে, ইনভেস্ট মানে একটা কথা বোঝার চেষ্টা করুন, আমরা ট্রেডিং এর কথা বলছি না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস ট্রেডিং এর কোনো কাজে লাগে না। আপনার যদি, আমি একটা বারবার কথা বলে দিচ্ছি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি যদি করেন, সেটা ট্রেডিং এর, ট্রেডিং হয় না ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিয়ে। ঠিক আছে, নো ট্রেডিং। এই অ্যানালিসিসটা ট্রেডিং করার জন্য কোনো দরকার পড়ে না। ঠিক আছে, আপনি যদি একজন ইনভেস্টর হতে চান, আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কি দেখবেন এখানেতে দেখুন, আমরা আইটিসি শেয়ার দেখতে পাচ্ছি স্ক্রিনেতে, আজকে 420 টাকা আইটিসি শেয়ারের দাম চলছে। তো এই আইটিসি শেয়ার সম্বন্ধে আপনার জানা দরকার, কেননা আপনি যখন টাকা ইনভেস্ট করছেন কোনো একটা শেয়ারেতে, তার মানে হচ্ছে আপনি সেই কোম্পানির বিজনেসে ইনভেস্ট করছেন, মানে সেই কোম্পানির বিজনেসের পার্ট হচ্ছেন। আপনার কাছে অত টাকা নেই যে আইটিসির মতো একটা কোম্পানি খুলে দেওয়া, তবে হ্যাঁ, আপনি যত টাকা ইনভেস্ট করছেন তার বিনিময়ে যা প্রফিট, সেই প্রফিটটা আপনি পাবেন। ঠিক আছে, ধরুন আইটিসির যে শেয়ার হোল্ডার আছে, 50% শেয়ার হোল্ডার, তো আইটিসির যা প্রফিট হবে সে 50% পাবে। আপনি যদি 0.000000001%-এর মালিক হন,
তো এই পার্সনের যা প্রফিট হবে আপনাকে সেই প্রফিটটা দেবে। কিভাবে দেবে? দু রকম তিন রকম উপায় আছে। এক নম্বর উপায় হচ্ছে শেয়ারের মাধ্যমে, আপনি শেয়ারে ইনভেস্ট করলেন, শেয়ারের মালিকানা হলেন, এবং সেই শেয়ারটা যেহেতু আপনি মালিকানা, সেক্ষেত্রে আপনি সেটা প্রফিট পাবেন। ঠিক আছে। দ্বিতীয় উপায় কি? আপনি ডিভিডেন্ড পাবেন, বোনাস পাবেন, স্প্লিট পাবেন, আপনি বাইব্যাক পাবেন, এরকম নানা রকম ফেসিলিটিস আছে। তবে যেটা আমি বলতে চাইছি, এই কোম্পানিটার সম্বন্ধে আগে আমাদের জানা দরকার। এই কোম্পানিটা সত্যি কি ভালো কোম্পানি না খারাপ কোম্পানি, এই কোম্পানিতে কেউ কি ইনভেস্ট করেছে না আপনি নিজেই এই কোম্পানিতে ইনভেস্টার। তো এই জিনিসটা আপনাদের আগে ক্লিয়ার করতে হবে। প্রথমে দেখুন, আমরা আইটিসি সম্বন্ধে জানার জন্য আমরা আইটিসি পোর্টাল বলে একটা জায়গা আছে, এখানে ক্লিক করলে কিন্তু একটা পেজ খুলে যাবে। সেটা হচ্ছে আইটিসির ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি আইটিসি সম্বন্ধে কিন্তু অনেক জিনিস এখানেতে আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আইটিসি সম্বন্ধে আছে। লেটেস্ট নিউজ আপডেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানেতে আমরা যদি কোনো জিনিসে ক্লিক করি, ব্র্যান্ড থেকে আরম্ভ করে বা স্টোর লোকেটার, এখানে যা কিছু আমরা ক্লিক করি, ঠিক আছে, এভরিথিং আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। বিজনেসে ক্লিক করলে আইটিসি কী কী বিজনেস আছে, এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনি ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছেন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন, এভরিথিং। ওকে। বিজনেস সম্বন্ধে প্যাকিং কি কি ব্র্যান্ডস আইটিসি প্রেজেন্ট করে, ঠিক আছে, সেই ব্র্যান্ডগুলো দিয়ে আপনি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে আইটিসি এই এত ব্র্যান্ড, মানে কি, এখানে যদি আমরা ভিউ অলে ক্লিক করি, যেমন হচ্ছে এখানেতে আমরা এখানে ক্লিক করছি, এখানেতে আইটিসির নানা রকম প্রোডাক্ট আছে। আশীর্বাদ আটা থেকে আরম্ভ করে নানা রকম জিনিস আইটিসির প্রোডাক্ট আছে। ঠিক আছে, আমরা ক্লিক করলে দেখতে পাবো এখানেতে আইটিসি এগুলো বিক্রি করে। তো সেই প্রোডাক্ট আমরা সাধারণ একটা ধারণা পেলাম যে আইটিসি বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে। আর এফএমসিজির মধ্যে, মানে হচ্ছে এফএমসি যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে দেখুন আইটিসি এই এতগুলো ব্র্যান্ডকে চালায়। ঠিক আছে, আপনারা কোনো না কোনোভাবে নাম শুনে থাকবেন। আশীর্বাদ আটা থেকে, সানফিস্ট থেকে, বিঙ্গো থেকে, সানরাইজ গুঁড়ো মশলা থেকে, বি ন্যাচারাল, আইটিসি মাস্টার শেফ, ডার্ক ফ্যান্টাসি, মমস ম্যাজিক। তো এই ধরনের যত ব্র্যান্ড আছে, ঠিক আছে, এমনকি মিন্টো, মিন্টো ফেস, স্যাভলন, ভিভেলস, এনগেজ, এই সমস্ত ব্র্যান্ডগুলো কিন্তু আইটিসি নিজে কন্ট্রোল করে। এবং এমনকি দেশলাই, আইটিসির মঙ্গলদ্বীপ ধূপ বা দেশলাই পাওয়া যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে এমস দেশলাই পাওয়া যায়। প্রায় অলমোস্ট এই জিনিসগুলো কিন্তু আইটিসি নিজে ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করে। তো আইটিসি বিজনেস দেখতে পাচ্ছেন কত বড় বিজনেস। এই বিজনেসে মানে যারা কাজ, মানে এফএমসিজি প্রোডাক্টের মধ্যে পড়ছে। এবং এফএমসিজি প্রোডাক্ট ছাড়াও আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, যেমন সিগারেট বিজনেস। সিগারেটের আইটিসির ফ্যাক্টরি আছে যেখানে সিগারেট তৈরি হয়, আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে এই প্রসেসের মাধ্যমে আইটিসিতে সিগারেট তৈরি হয়। ঠিক আছে, সিগারেট বিজনেস আছে আইটিসির। তো আপনারা বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেলেন এই কোম্পানিটাতে। শুধু বিজনেস সম্বন্ধে আইডিয়া পেলেই হবে না, আপনার দিকে জানতে হবে যে এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটার কি কি জিনিস দেখা দরকার যখনই আমি একটা ইনভেস্টর হতে যাব। দেখুন, এই যে টপিকটা নিয়ে আলোচনা করছি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এটা কিন্তু খুব একটা বড় বিষয়। কেননা যখনই কেউ স্টক ইনভেস্ট করে, বড় কোনো ইনভেস্টর, তারা কিন্তু অবশ্যই এই ফান্ডামেন্টাল জিনিসটাকে আগে চেক করে। মানে মার্কেট ক্যাপ কত, এর পি কত, বুক ভ্যালু কত, ডিভিডেন্ড ইল্ড কত, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনাকে অন্যান্য স্টকের সাথে তুলনা করে দেখতে হবে, তবেই কিন্তু ইনভেস্ট করা উচিত। তো এবার প্রথমে তো আমরা ধাপে ধাপে এক এক করে আমরা শুরু করছি। এবার দেখুন, প্রথমে আসছে আমরা মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে হচ্ছে টোটাল এত টাকা লাগবে যদি আপনি পুরোটা কোম্পানিটা কিনতে নিতে চান। ঠিক আছে। রাজু বিশ্বাস, ফান্ডামেন্টালের সাথে কি ইন্টারনেটের কোনো সম্পর্ক আছে? আমি বললাম কোনো ট্রেডিং এর কোনো সম্পর্ক নেই। ফান্ডামেন্টালের সাথে ট্রেডিং এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে। ফান্ডামেন্টাল আপনি মানে কি দেখে কি করবেন, ট্রেডিং করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে ইনভেস্টিং করার জন্য। তো এবার আসছি আমরা মার্কেট ক্যাপিটাল। মার্কেট ক্যাপিটাল মানে হচ্ছে 5,25,000 কোটি টাকা। ঠিক আছে, এই আইটিসি কোম্পানির ভ্যালু চলছে বর্তমানেতে, মার্কেট ক্যাপিটাল। ঠিক আছে। তো এবার যদি আপনাকে বলা হয় যে আইটিসি কোম্পানির কতগুলো শেয়ার মার্কেটে ছাড়া আছে, তাহলে কিন্তু আমি মার্কেট ক্যাপিটাল ডিভাইড বাই দাম যত চলছে 420, এটা যদি করে আমি ধরছি এখানেতে আমি পাচ্ছি 5,025 কোটি। আমরা ধরছি পেলাম।
তো এই এতগুলো শেয়ার কিন্তু বাজারে ছাড়া আছে। তো মার্কেট ক্যাপিটাল আপনাকে দেখে নিতে হবে, মার্কেট ক্যাপিটাল যার মানে কি বেশি হবে সেই কোম্পানিগুলো অনেকটা স্টেবিলিটি দেয়, কেননা সেই কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়। ঠিক আছে। স্টক আর শেয়ার, সিকিউরিটিজ, ক্যাপিটাল সব একই জিনিস। স্টক কাকে বলে? ইংলিশে স্টক বলে, আমি স্টক বাই করব। বাংলাতে কি বলে? বাংলাতে তাকে শেয়ার বলা হয়। ঠিক আছে। আবার অনেকে সিকিউরিটিজ বলে, আবার অনেকে ক্যাপিটাল মার্কেটের মানে কি এগুলোকে বলা হয় স্ক্রিপ্ট বলে। তো সমস্ত জিনিসটাই একই জিনিস। তো এবার দেখুন, আমরা মার্কেট ক্যাপিটাল নিয়ে আলোচনা করলাম, মার্কেট ক্যাপিটাল কিভাবে কি অ্যানালিসিস করা যায়। মানে হচ্ছে এত কোম্পানি, এত টাকা দিলে আপনি এই টোটাল আইটি সমস্ত শেয়ার যা মার্কেটে ছাড়া আছে সবগুলো কিনে নিতে পারবেন। ওকে। তারপরে আসছি কারেন্ট প্রাইস মার্ক, এখান থেকে আমরা দেখতে পাবো যে দাম কত চলছে, হাই লো। এটা হচ্ছে 52 উইকের, মানে হচ্ছে এক বছরের হাই লো। হাই গিয়েছিল 495 টাকা, লো এসেছিল 390 টাকা। তো যদি আপনি এর অ্যাভারেজ একটা জায়গায় আইটিসি কে পেয়ে যান, সেটা তো হচ্ছে খুবই ভালো জিনিস, কেননা আইটিসি আপনি অনেকটা কম রেটে পাচ্ছেন। তারপরে আসি স্টকের পি। এটা কিন্তু চোখ কান বুজে দেখা দরকার। আপনি যখনই কোনো একটা শেয়ার বাই করছেন, আপনাকে দেখে দেখে নিতে হবে পিই। পি মানে হচ্ছে প্রাইস টু আর্নিং। ওকে, এটাকে বলা হয় পিই। পি জিনিসটা কি? পি জিনিসটা আপনাকে দেখলেই আপনি বলতে পারবেন। যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাকে। আপনি ধরুন বাজারেতে গেলেন, বাজারেতে গিয়ে আপনি রুই মাছ কিনতে গেলেন। রুই মাছ কিনতে গিয়ে দেখলেন রুই মাছ তো বিক্রি হচ্ছে দুটো জায়গায়। একটা জায়গায় দাম বলছে 280 টাকা কেজি, আর একটা জায়গায় রুই মাছের দাম বলছে আপনার 50 টাকা কেজি। আপনি চেক করে দেখলেন, বাহ, 50 টাকা কেজিটাই ভালো হবে, চোখ কান বুঝে আপনি নিতে গেলেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন 50 টাকা কেজিটা এমনি এমনি বিক্রি হচ্ছে না, নিশ্চয়ই কিছু কারণ আছে ওর মধ্যে। আপনাকে খুঁটিয়ে দেখতে হবে। রুই তো মাছ একই জিনিস, একই সব একই খাবেন, কিন্তু স্বাদটা ডিফারেন্ট হতে পারে বা কিছু ফল্ট থাকতে পারে, সেই জন্য দাম কমে বিক্রি হচ্ছে। ঠিক আছে। আবার এটাও হতে পারে যে মার্কেটে প্রচুর পরিমাণে এসেছে রুই মাছ, একজন বেশি দামে বিক্রি করছে, তার বেশি দামে কেনা আছে। আবার একজন কম দামে বিক্রি করে দিয়ে চলে যেতে চাইছে, সে লাভ মানে কি সে ভবিষ্যৎ একে রেখে দিলে ওনার লস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে বা পচে যাবে। তো সেক্ষেত্রে মাছের কোয়ালিটি বা গুণ আমি চেক করে দেখবো, সেটা কি আদৌ পচা মাছ না ভালো মাছ। তো মানে কি একই জায়গায় একই দাম দিয়ে বিক্রি হচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই চেক করে দেখে নিতে হবে কেমন কোয়ালিটি। ঠিক সেই রকম এখানেতে আমরা ভ্যালু, কোয়ালিটি মানে হচ্ছে আমরা ভ্যালু দিয়ে কথা বলবো। এই 420 টাকা যে দামটা চলছে, এই 420 টাকা কি আদৌ জাস্টিফাইড? এই আইটিসির দাম কি এখানে হওয়া উচিত, না 5,000 4,000 টাকা হওয়া উচিত? ঠিক আছে। কোন দামটা হলে এটা একদম পারফেক্ট হবে? ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। ওকে। তো আমরা একটা জিনিস আপনাকে বলছি, স্টকের পি মোটামুটি অ্যাভারেজ মোটামুটি 15 থেকে 18 পিতে যদি আপনি পান, ওকে, তার মানে বুঝবেন এইটার দামটা ঠিকঠাক আছে, দাম ঠিকঠাক। আপনি ধরুন শেয়ারটা কিনছেন, কেনার পরে আপনি যখন দেখছেন পিটা অনেকটাই বেশি, তার মানে আপনি বেশি দাম দিয়ে কিনছেন, ভবিষ্যতে কিন্তু কমে যেতে পারে। মাথায় রাখুন, স্টকের পি, প্রাইস টু আর্নিং, মানে হচ্ছে যদি 26 থাকে, তার মানে এটা মোটামুটি 18 বা 20 কাছাকাছি হলেও ঠিক ছিল। 15 18 হলে তো ঠিকই আছে, কিন্তু অনেক একটু বেশি চলছে। তো তাহলে আপনি কি করবেন? আপনি ধরুন ইনভেস্ট করবেন, আপনার প্ল্যানিং আছে যে আপনি কোটিপতি হবেন স্টক মার্কেট থেকে, আপনার সমস্ত প্ল্যান কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আইটিসিটা আমরা কিসের মধ্যে বলেছি, এফএমসিজি স্টকের মধ্যে। আমাদের কিন্তু ফান্ডামেন্টাল করাতেই আজকে আমাদের হয়তো হবে না, কিছু বাকি রয়ে যাবে, পরের দিন আমাদের ক্লাস করাতে হবে। ঠিক আছে, কিছু করার নেই। তো এবার দেখুন, এইখানেতে আমরা দেখব যে আইটিসিটা কিসের মধ্যে চলছে, এফএমসিজি স্টকের মধ্যে চলছে। এফএমসিজি মানে কি? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ঠিক আছে, এর মধ্যে চলছে। তো এখানে এফএমসিজির মধ্যে আমরা আইটিসিকে দেখতে পেয়েছি।
আর আমরা পি দেখব, পিই। ঠিক আছে? তো এখানে আপনারা লক্ষ্য করুন যে আইটিসির মতো সেম কে কে আছে, আইটিসির সাথে কম্পিটিটর কে কে আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানেতে আহ, যে পি রেশিও দিয়ে আমরা চেক করব, হিন্দুস্তান ইউনিলিভার পি রেশিওটা অনেকটাই বেশি, মানে হাই দামে চলছে। আইটিসি অনেকটা কম দামে চলছে, এর থেকে অনেক কম দামে। আমরা পি দেখে স্টকের, আমরা কারেন্ট প্রাইস দেখবো না, সিএমপি মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। আমরা কারেন্ট মার্কেট প্রাইস দেখবো না, আমরা দেখবো পি দেখবো। যদি আপনি একজন ইনভেস্টর হতে চান, আপনার সব থেকে বড় করণীয় সেটা হচ্ছে পি দেখা। আরো অনেক কিছু দেখতে হবে। তো পি দেখে আমরা আসি। তো পিতে আমরা যদি দেখি, তাহলে এটাকে আমরা শর্টিং করে নেব। ঠিক আছে, এখানে শর্টিং করে নিলাম। তো শর্টিং করে নিলে এবার লক্ষ্য রাখুন, যদি আপনাকে বলা হয় যে এই স্টকটা কি, সারদা প্রোটিনস, ঠিক আছে, সারদা প্রোটিনস, এই সারদা প্রোটিনের পি চলছে কত, 2490 টাকা। একদম না, আমি কিনবো না, না হয়ে গেল একদম। মানে পি দেখি আমি বুঝে গেলাম না, না এই দামে কেনা যাবে না। বুঝলেন? তো তাহলে কোন কোন জিনিসগুলো আমাদের কেনা উচিত হবে না, সেইটা আমাদের দেখতে হবে। আমরা কি বলেছি, 18 থেকে 20-র মধ্যে বা 15 থেকে 20-র মধ্যে, এই রেঞ্জের মধ্যে পি রেশিওওয়ালা কিনবো। এই যেগুলো দেখতে পাচ্ছেন বেশি পি হয়ে গেছে, এগুলোকে হাতই দেওয়া যাবে না। তো আমরা কোথায় আসবো, আমরা কম পিতে আসবো। আমরা পি আমরা কি জানতে চাইছি, আমাদের পি আমরা বলতে চাইছি পিটা যেন মোটামুটি অনেকটাই কম হয়। আমি সেরকম কম পিতে আসছি। দাঁড়ান, এখানেতে পিটা অনেক স্টক এসে গেছে এখানেতে। ঠিক আছে, এখানে লিস্ট অফ স্টক এসে গেছে, আপনারা চেক করে দেখবেন এখানেতে। দেখুন, যত কম পি হবে তত কিন্তু ভালো, মানে তার দামটা অনেকটাই কম। ওকে, কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে কোম্পানিটা যে প্রফিট করছে, যে সেলস করছে, সেলের সাথে যে প্রফিট করছে, মানে প্রাইস টু আর্নিং, তার সাথে ক্যালকুলেশন করে পির হয়। এইসব ফর্মুলাগুলো আপনারা শিখলেও ভুলে যাবেন, এত ডিটেলস আমরা যাব না। ঠিক আছে, তো আমরা যেটা বলতে চাইছি, এই ধরুন 14 পি, তারপরে হচ্ছে 13 পি, এই পিগুলো 14 পি, এইগুলো কিন্তু একদম বেস্ট। কম পিতে আপনাকে দেখতে হবে আমরা কি স্টক পাচ্ছি। এবার বোঝার চেষ্টা করুন যে মার্কেট, স্টক মার্কেট, কোনো স্টককে যখন খুব ভালো স্টক, তার ভবিষ্যৎ খুব ভালো, তখন কিন্তু স্টকটা কিন্তু উপর দিকে যায়। ঠিক আছে, এই উপর দিকে গেল স্টকটা, এবং তখন কিন্তু পি বেশি হয়ে যায়। স্টক যখন বেড়ে যায় তার পি বেশি হয়ে যায়, আবার একে নিচের দিকে নামিয়ে দেয়, পি কম হয়ে যায়, আবার আস্তে আস্তে উপরের দিকে ওঠে, পি অ্যাডজাস্ট হয়ে যায়। তো পি জিনিসটা এমন যে আপনাকে মোটামুটি রেঞ্জের মাধ্যমে কিনতে হবে, এমন হওয়া চলবে না যে পিটা একেবারেই কম। পিটা একেবারেই কম হলে সেটা স্টকটার দাম অনেকটাই সস্তা। আর সস্তা হবার কারণ এটাও হতে পারে স্টকটা ভালো নয়, স্টকটার প্রফিট কম হচ্ছে, স্টকটার মধ্যে ঘোটালা আছে। ঠিক আছে, তো আপনাকে বেশি দামে তো নেওয়াই যাবে না, আবার কম দামে নিতে গেলেও এগুলো দেখে নিতে হবে স্টকটার মধ্যে কি কি খারাপ জিনিস আছে। কি কি খারাপ জিনিস আছে, তো এই জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে। আর যদি এই জিনিসগুলো না দেখে নেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই ঠকে যাবেন এখানে। ঠিক আছে, তো আমরা কি বললাম, তো আমাদেরকে পি দেখতে হবে। আমরা ব্যাকে যাচ্ছি আবার, আমরা আইটিসির মধ্যে আবার ফিরে যাচ্ছি। দাঁড়ান, আবার আমরা আইটিসির মধ্যে ফিরে যাচ্ছি। আইটিসিতে আমরা দেখতে পাচ্ছি এই 26 পি চলছে। তো এই স্টকটা ঠিকঠাকই পি চলছে, মানে অন্যদের তুলনায়। আমরা যেহেতু দেখছিলাম যে আইটিসি ছাড়াও যে আদার্স কোম্পানিগুলো আছে, যেমন হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, যদি বলা হয় আপনি কোনটা কিনবেন, হিন্দুস্তান ইউনিলিভার কিনবেন যেটা 55 পিতে চলছে, না আইটিসি কিনবেন যেটা 26 পিতে চলছে, না হিন্দুস্তান ফুড কিনবেন যেটা 61পিতে চলছে। ঠিক আছে, বা গোদাবরী এই শেয়ারটা কিনবেন যার পি নেই। তো এখানেতে আপনি লক্ষ্য করুন এই এতগুলো পি আছে, তো পির মধ্যে সব থেকে সস্তা আইটিসি। মানে আপাতত এই কটা কোম্পানির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে আইটিসিটাই ভালো হবে। হিন্দুস্তান ইউনিলিভারটা কিনলে, আজকে কিনলে, এই যখন 55 পিটা যখন আবার 26-এ চলে আসবে,
তখন আপনার এই হিন্দুস্তান ইউনিলিভারের প্রাইসটা আধা হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন পির সাথে কিরকম সম্পর্ক? তো বেশি পিও আপনার কেনা চলবে না, আবার কম পিও খুব একটা ভালো নয়, সস্তা অবশ্যই, কিন্তু মাছটা কিন্তু পচা হতে পারে। ঠিক আছে। ওকে, এটা প্রশ্ন করেছেন যে এই কোম্পানিটার পি নেই কেন। এই কোম্পানিটা পি মাইনাস, মানে একের নিচে চলছে, মানে শূন্যর নিচে চলছে, এই জন্য পি নেই। বুঝলেন? শূন্যের উপরে এখন চলে আসবে, আবার পি শুরু হবে, মানে এতটাই কম ভ্যালুয়েশনে চলছে। ওকে। তো তাহলে আপনি ধরুন, আমি একটা ব্যাংকিং স্টকের মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি, এই জিনিসটা একটু সময় নিয়ে পড়াচ্ছি, কেননা এইগুলোই ভালো। যেমন ধরুন আইসিআইসিআই ব্যাংক, আমরা ব্যাংকিং স্টকের মধ্যে আসলাম, বা আমি ধরুন টাটা মোটর একটা কথা বলছি, টাটা মোটর। ঠিক আছে। টাটা মোটর, এই স্টকটাকে যদি আমরা কম্পেয়ার করি, আপনি নিজে দেখবেন যে এখানে অনেক কিছু আছে। যেমন একটা কোম্পানির নাম হচ্ছে মার্কারি ইভিটেক, এটা হচ্ছে গাড়ি বানায়। ঠিক আছে। এর পি চলছে 124, এর দাম চলছে 51 টাকা। ঠিক আছে। টাটা মোটরের পি চলছে 9 টাকার কাছাকাছি, এর দাম চলছে 687 টাকা। এবার আপনি বলুন কোনটা সস্তা, 687 টাকা সস্তা না 51 টাকা সস্তা? সস্তা হলে কতটা সস্তা? ঠিক আছে। কতটা সস্তা? আমরা 124 কে, এই পি কে আমরা 9 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 9 একে 9, 3 34, 3 9 27, 13 পয়েন্ট সামথিং। মানে আপনি টাটা মোটর 687 টাকা দিয়ে আপনি কিনে নেন, এইটা আপনার মার্কারিট যে শেয়ারটা 51 টাকা যে শেয়ারটা কিনেছেন তার থেকে 13 গুণ সস্তা। বুঝতে পারছেন? মানে টাটা মোটরের থেকে মার্কারি 51 টাকার শেয়ারটা 13 গুণ দাম, বেশি দাম দিয়ে আপনি কিনছেন। ওকে। তো ভবিষ্যতে আপনি ধরুন কিনে রাখছেন, সেক্ষেত্রে এই যে মার্কারিটা আছে, এটা 13 গুণ যদি ফল করে যায়, তার মানে বুঝতে পারছেন কোথায় আসবে, আহ 4 টাকায় চলে আসবে, 51 টাকা থেকে 4 টাকায় চলে আসবে। বুঝতে পারছেন? তো 51 টাকার শেয়ারটা 4 টাকায় যদি আসে, তাহলে কিন্তু টাটা মোটরের যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনের সাথে সাথে এটা কিন্তু ইকুয়াল হবে, না হলে কিন্তু কোনোভাবে ইকুয়াল হবে না। তো তাহলে আপনি কোনটা কেনা উচিত? পি দেখে। শুধু পি দেখেই স্টক কেনা উচিত নয়, আরও অনেক কিছু প্যারামিটার আছে, আমরা একে একে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাব। কিন্তু বুঝার চেষ্টা করুন যে টাটা মোটর অনেক সস্তা চলছে, 687 টাকা দিয়ে কিনছেন, আর একজন 51 টাকা দিয়ে শেয়ার কিনছেন। তো আপনি 13 গুণ সস্তা শেয়ার কিনেছেন এইটা, আর এটা 13 গুণ দামি। তো সেক্ষেত্রে যদি বাড়ে ভবিষ্যতে, যদি এই দুটো কোম্পানিকে বলা হয় দুজনের সমান সমান আসবে, তাহলে কিন্তু এটা 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 13 দিয়ে গুণ হবে, আর এটা 13 দিয়ে 4 টাকা হবে। মানে কারেন্ট ক্যালকুলেশন 1:13, এই ইকুয়াল, এই অনুপাতে যাবে। তার মানে হচ্ছে 687 টাকা একদিকে আর 4 টাকা একদিকে, দুটো কিন্তু সমান সমান। শেয়ারের দাম যদি কম হয়, তার মানে বুঝবেন না, এটা বুঝবেন না যে স্টকটা সস্তাতে চলছে, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনার দিকে। মনে করুন টাটা মোটর কোম্পানি, আমার আইটিসি কোম্পানি দেখলাম 5 5 লাখ কত মার্কেট ক্যাপিটাল। মানে হচ্ছে আপনি মনে করুন একটা কোম্পানি স্টক মার্কেটে নিয়ে এসেছেন, স্টক মার্কেটে যদি আপনি নিয়ে আসেন একটা কোম্পানিকে, তো সেক্ষেত্রে কোম্পানিটার ভ্যালু যদি আমি যদি বলি 2,000 কোটি টাকা ভ্যালুয়েশন টোটাল দাম। ঠিক আছে। এই 2,000 কোটি টাকার ভ্যালুয়েশনের শেয়ারটা স্টক মার্কেটে আসলো, আসার পরে স্টক মার্কেটে মানে কি করলো, শেয়ার ছাড়লো স্টক মার্কেটে। কটা শেয়ার ছাড়লো? যে 2,000 কোটি টাকা, তো 1 টাকা করে শেয়ারের দাম হলো 1 টাকা, 1 টাকা করে শেয়ার ছাড়লো। তাহলে কত পিস শেয়ার ছাড়তে হবে মার্কেটে? একে 2,000 কোয়ান্টিটি, 1 টাকা বলছি আরো বেশি, তার মানে হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে আপনাদের বলছি। ধরুন 1 টাকা বলবো না, আমি 1 কোটি বলবো। ঠিক আছে। 1 কোটি করে ছাড়ছে, তার মানে পার শেয়ারের দাম হবে 1 কোটি টাকা, আর বাজারে ছাড়ছে 2,000 কোটি শেয়ার। ঠিক আছে। 2,000 কোয়ান্টিটি শেয়ার, আর 1 কোটি টাকা পার শেয়ারের প্রাইস। তো এক্ষেত্রে দুটোর মধ্যে মেলবন্ধন আছে, মানে আমরা কি করব, আমরা শেয়ারের কোয়ান্টিটি ইনটু প্রাইস, দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই 2,000 কোটি টাকাই আসবে আলটিমেট ভ্যালুটা।
তো সেক্ষেত্রে শেয়ারের কোয়ান্টিটি যদি বেড়ে যায় অনেক, ওকে, শেয়ারের কোয়ান্টিটি যদি বেড়ে যায় তো প্রাইস অনেক কমে যাবে। ঠিক সেই রকম এই যে শেয়ারটা দেখতে পাচ্ছেন, টাটা মোটরের শেয়ারটা, এই শেয়ারের কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, আর পি হচ্ছে অনেক সস্তা। এই ছোট স্টকে কি হয়, পেনি স্টকে এগুলো বেশি কোয়ান্টিটি মার্কেটে ছাড়া হয়, আর শেয়ারের দাম কম হয়, অথবা কোম্পানিটার ভ্যালু খুবই কম, মানে ছোট কোম্পানি, শেয়ার ছাড়া হয়েছে যদিও, কিন্তু খুব কম, মানে কি কম প্রাইসে ছাড়া হয়, যাতে এর একটা ভ্যালুয়েশন বা বেশি কোয়ান্টিটি মার্কেটে থাকে, সেই জন্য এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন, এটা বোঝা নিয়ে দরকার। শেয়ারটা কি লিমিটেড হট, মানে মার্কেট ক্যাপিটালের উপর ডিপেন্ড করে? না না, লিমিটেড ফিমিটেড কিছু না। কোম্পানি হতেই পারে লিমিটেড, প্রাইভেট লিমিটেড বা গ্রুপ কোম্পানি, যা হোক কোম্পানি হোক না কেন, ঠিক আছে, ওটা ম্যাটার করে না। ম্যাটার করে কত কোটি টাকার কোম্পানি। আমরা যদি এখানে ক্লিক করি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, তাহলে মহিন্দ্রার দেখতে পাবো 4 লক্ষ কোটি টাকার কোম্পানি। ঠিক আছে, তো 4 লক্ষ কোটি টাকার কোম্পানি, তো যদি আমরা বলি 4 লক্ষ কোটি টাকার কোম্পানি, আমরা যদি ক্যালকুলেশন করে ভাগ করে দিই, দেখুন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, বোঝার চেষ্টা করুন, আমরা লিখবো মাহিন্দ্রা, ওকে, এর বাজারে কতগুলো শেয়ার ছাড়া আছে, ঠিক আছে, দাম চলছে ডিভাইড বাই 3247। তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা এখানে দেখব যে মাহিন্দ্রা টোটাল শেয়ার ছাড়া আছে আপনার 124 crore শেয়ার ছাড়া আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কারেন্ট মার্কেট প্রাইস 3000, 4300। ওকে, ওকে, এটা কোটিতে হবে। ওকে, এটা কোটিতে হবে, আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি, ঠিক আছে, চ্যাট জিপিটির সাহায্য নিই। ওকে, তো চ্যাট জিপিটিকে আমরা বলছি, দেখুন চ্যাট জিপিটিকে আমরা কি বলবো, চ্যাট জিপিটিকে আমরা বলবো যে মার্কেট ক্যাপিটাল আর হচ্ছে কারেন্ট প্রাইস দুটো আমরা দিলাম, দেখুন ও ডিভাইড করে দিবে, অনেক বড় ক্যালকুলেশন হবে তো। তো আই নিড কোয়ান্টিটি, তো এখানে চ্যাট জিপিটি কি করবে, চ্যাট জিপিটি আমাকে কোয়ান্টিটি বলে দিবে যে কত কোয়ান্টিটি মার্কেটে ছাড়া আছে। ঠিক আছে, তো কত কোয়ান্টিটি মার্কেটে ছাড়া আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কোয়ান্টিটি ছাড়া আছে, তাই ক্যালকুলেটরে সম্ভব নয়। টোটাল শেয়ার আমরা দেখতে পাচ্ছি, টোটাল মার্কেট ভ্যালু কত, মার্কেট ভ্যালুর দাম হচ্ছে এইটা, মানে এই টাকাটা যদি আপনার কাছে থাকে তাহলে মহিন্দ্রা আমরা টোটাল কিনে নিতে পারবেন। এটা যদি আমরা ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা পাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা 12 কোটি 42 লক্ষ শেয়ার কিন্তু মার্কেটে ছাড়া আছে। আপনাকে 12 কোটি 42 লক্ষ শেয়ার কিনতে হবে। ঠিক আছে, তবে কিন্তু আপনি সমস্ত শেয়ারটা পাবেন। তাহলে বুঝে যান, মানে আপনাকে যদি বলা হয় মার্কেটে কত কোয়ান্টিটি শেয়ার ছাড়া আছে, তাহলে টোটাল যে ভ্যালুয়েশন ডিভাইড বাই শেয়ার প্রাইস আমরা করলে আমরা এতগুলো শেয়ার আমরা দেখতে পাবো মার্কেটে ছাড়া আছে। এবার আপনাকে যদি আমি বলি যে 12 কোটির জায়গায় আমি এই শেয়ারের প্রাইসকে কম করব, আমি 1 টাকা করতে চাই এই শেয়ারের মানে কি, এই যে 3247 টাকা, ওকে, যে দামটা চলছে এটাকে আমি 1 টাকা করতে চাই, আরএস 1 টাকা করতে চাই, তাহলে আমাকে কতগুলো শেয়ার ছাড়তে হবে। ঠিক আছে, এই যে কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটির উপর ইনটু 3247 হয়ে যাবে, তার মানে হচ্ছে অনেক শেয়ার হয়ে যাবে। ওকে, আপনি তো দেখতে পাচ্ছেন 1 টাকায় কিনছেন, কিন্তু এর অ্যাকচুয়াল যে মার্কেট ক্যাপিটাল এটা কিন্তু সেম থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট কোয়ান্টিটি বাড়ছে। আপনাকে জাস্ট এই জিনিসটা, তথ্যটা দেওয়ার জন্যই আমি এত কিছু বললাম আপনাদের। ঠিক আছে, ওকে, তো এবার দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, স্যার, আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়ছি, আপনাকে যখন যেটা পড়ানো হচ্ছে তখন সেগুলো আপনারা দেখুন। ঠিক আছে, দুদিন বাদে আপনি ধরুন ট্রেডিং করবেন, এখন লাফালাফি করছেন, আপনার যদি সব ক্যাপিটাল শেষ হয়ে যায়, তখন মার্কেট থেকে আপনি ছেড়ে চলে যাবেন, ছেড়ে গিয়ে একটা সময় যখন 2-3 বছর পরে আবার ভাববেন, তখন তো মানে 2-3 বছর পরে আবার মানে কি মার্কেটে আসবেন বা একবার চেক করে দেখবেন, তখন দেখবেন এ বাবা আইটিসি শেয়ার যদি আমি পি দেখে কিনতাম, এখন আইটিসি শেয়ার চলছে 6,000 টাকা চলছে, ওই 300 টাকার শেয়ার 6,000 টাকা চলে যেতে পারে।
তো সেই জিনিসটা আপনারা কি করে কি অ্যানালাইসিস করবেন, সেই জিনিসটা জানা দরকার। যখন ইন্টারডে করাবো ইন্টারডে করবেন, যখন যে টপিকটা আলোচনা করছি সেই টপিকটা নিয়ে আপনারা প্রশ্ন করুন, ঠিক আছে? আদার্স টপিক নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তো এবার দেখুন, যেটা বলছি, টাটা মোটর। তো তাহলে আমরা পি রেশিওটা জেনে গেছি, পি রেশিও মানে মোটামুটি থাকা দরকার। সেটা হচ্ছে জেনারেলি আমরা দেখব যে 15 থেকে 18 বা 20-র মধ্যে থাকলে একটা অ্যাভারেজ পি থাকে, বেশ ভালো পি থাকে, আপনি কম দামে শেয়ারটা কিনছেন। এর দাম কিন্তু অনেক সস্তা, তাহলে এটা কি এটা কেনা যেতে পারে পি দেখে? একদম এক কথায় উত্তর হচ্ছে ইয়েস। কেনা যেতে পারে টাটা মোটর, একদম ইয়েস, 100% কেনা যেতে পারে। পি আমাদের বলে দিচ্ছে যে শেয়ারটা কেন। পি দেখলে হবে না, আর অনেক কিছু দেখতে হবে। তারপরে আসছি বুক ভ্যালু। ঠিক আছে, বুক মানে হচ্ছে বই, ভ্যালু মানে হচ্ছে দাম। মানে হচ্ছে আপনি যে টাটা মোটর শেয়ারটাকে বাই করবেন, এই শেয়ারটা কোম্পানির খাতায় যেটা আছে, কোম্পানির খাতায় বলবো না, যেটা আসল দাম সেটা হচ্ছে 315 টাকা দাম। ঠিক আছে, মানে এই টাটা মোটর কোম্পানিটা যদি বলে যে আমি আজকে আমার নিজস্ব সমস্ত শেয়ার আমি তুলে নিচ্ছি, আর যারা আমার শেয়ারকে বাই করে রেখেছে তাদেরকে আমি টাকা ফেরত দেব, তখন কিন্তু 87 টাকা করে দেবে না, তখন 315 টাকা দেবে আপনাকে। কেননা এই 687 দামটা কারা করেছে? পাবলিক করেছে, যারা শেয়ার হোল্ডার তারা কিনে কিনে বাড়িয়ে বাড়িয়ে 667-তে করেছে। কিন্তু এর আসল বুক ভ্যালু 315 টাকা। বুঝতে পারছেন? অ্যাকচুয়াল দাম মানে হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এই যে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটাল, টোটাল ভ্যালু, এই কোম্পানির অনেক দেনা আছে মার্কেটে, অনেক টাকা লোন নিয়েছে, অনেক জায়গায় ইনভেস্ট করেছে, সেখানেতে কি হয়, সেখানেতে সাপ্লায়ার্স যারা বা মানে যারা হচ্ছে দেনাদার তাদেরকে টাকা দেয়নি, পেন্ডিং করে আছে। তো সমস্ত যদি হিসাব নিকেশ আমরা মাইনাস করি, তাহলে নেট আমরা যেটা পাবো, শেয়ারের দাম আসবে 315 টাকা। ঠিক আছে, তো তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে পি রেশিও তো খুবই ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আসছি বুক ভ্যালুটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা শেয়ারটা 315 টাকায় বাই করতে পারি, তাহলে তো কেল্লা ফতে। কেন ফতে? কেননা আমরা একদম নিট দামেতে বাই করছি। আপনারা যে লাফালাফি করছেন, যে আপনারা বলছেন আমি জোম্যাটো শেয়ার বাই করবো, আমি এখানে জোম্যাটোকে সার্চ করছি, আপনারা নিজেরা দেখুন জোম্যাটোর আসল দাম কত। প্রথম কথা আসছি, ধরুন এথারনাল জোম্যাটো। তো জোম্যাটো যদি কোম্পানির কিছু হয়ে যায়, আপনি ক টাকা পাবেন? বুক ভ্যালু 31 টাকা পাবেন, আপনার আসল দাম কত? 31 টাকা। পি রেশিও কত? 876। এই পি রেশিও যদি কোনো দিন 15 টাকা 20 টাকায় চলে আসে, তাহলে কত দাম হবে? এই শেয়ারটা, জোম্যাটো শেয়ারটা 30 টাকা দাম হয়ে যাবে। তাহলে 272 টাকা দিয়ে আপনি শেয়ারটা কিনবেন, আর এর দাম যদি 30 টাকা হয়ে যায়, তাহলে আপনার তো মাথায় হাত। আর লং টার্মেতে বাড়ার চান্স অনেকটাই কম। যেই শেয়ারে পি অনেক বেশি থাকে সেই শেয়ারগুলো দীর্ঘমেয়াদিতে বাড়ে কম। ঠিক আছে, সেই জন্য যেটা বলা হচ্ছে, যে প্যারামিটারগুলো বলা হচ্ছে, সেগুলো মেনটেন করুন। আর সেই মতো কাজ করুন, দেখবেন ভবিষ্যতে আপনাকে কেউ রুখতে পারবে না সেই জায়গায় পৌঁছাতে। এইসব জিনিসগুলো যারা জানে না, তারা কোনোভাবেই উল্টোপাল্টা স্টকেতে ঢুকে পড়ে, ঢুকে পড়ে নিজের ক্যাপিটালকে বরবাদ করে দেয়। এবারে এখানে বোঝার চেষ্টা করুন, স্টকের পি আমরা বলে দিচ্ছি কত থাকা দরকার। এবার বলবো বুক ভ্যালু। তো বুক ভ্যালু আপনার কত থাকা দরকার? বুক ভ্যালু কিন্তু অবশ্যই যেটা থাকা দরকার সেটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে সামান্য বেশি হলে ঠিক আছে। এখানে যখন 31 টাকা বুক ভ্যালু, 31 টাকা বুক ভ্যালু আর 272 টাকা দাম, এটা হচ্ছে অনেক বেশি দাম চলছে। যারা অ্যাভয়েড করবে তারা ভালো। এখানে দেখুন, এখানে লেখা আছে যে প্রজ অ্যান্ড কনস, লেখা আছে, এখানে লেখা আছে যে স্টক ইজ ট্রেডিং 8.68 টাইমস ফ্রম ইটস বুক ভ্যালু। ঠিক আছে, মানে এই স্টকটা তার নিজস্ব যে আসল দাম তার থেকে 8.68% বেশি দামে ট্রেড করছে। বুঝতে পারছেন? এটার থেকে বেশি দামে ট্রেড হচ্ছে। ওকে, তো তাহলে একটু ভেবেচিন্তে কাজ করবেন। তো যখন আপনি দেখবেন, আমরা বলবো প্যারামিটার, সেটা পরে বলবো, আগে এগুলো পড়ে নিই। ঠিক আছে, তো বুক ভ্যালুটা দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট, স্টক পিটা কতটা ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে আপনি যখন কোনো একটা শেয়ারকে বাই করবেন, আপনাকে কিন্তু মাসে মাসে বা বছরে বছরে
বছরে কয়েকবার দেয়, ডিভিডেন্ড প্রোভাইড করে। তো জোম্যাটো কোনো ডিভিডেন্ড দেয় না। তো যারা ডিভিডেন্ড দেয় না, সেই কোম্পানিগুলো খুব একটা ভালো নয়, একটু সতর্ক থাকবেন। ঠিক আছে। আমরা যদি আইটিসি কে এখানে দেখি, আইটিসি কে, তাহলে আমরা কি দেখব, যে ডিভিডেন্ড ইল্ড আছে। ঠিক আছে, 3.42% ডিভিডেন্ড দেয়। ওকে। কিন্তু জোম্যাটোর ক্ষেত্রে আমরা দেখছি এর কোন মধ্যে কোনো ডিভিডেন্ড দেয় না। তো জোম্যাটো শেয়ার ধরে নিয়ে বসে থাকলে আপনার কোনো ডিভিডেন্ড হবে না বছরের শেষে। যদি শেয়ার প্রাইস বাড়ে তবেই ভালো, আর যদি না বাড়ে তাহলে কিন্তু ইনকাম হবে না। আর যদি আপনি আইটিসি কে ধরে বসে থাকেন তো আপনাকে ডিভিডেন্ড প্রোভাইড করবে। ঠিক আছে। ওকে। তো আপনারা বোঝার চেষ্টা করুন এইসব জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট। ওকে। তো আমরা এখানে লগ ইন করছি, লগ ইন করে আমরা আপনাকে আরো অনেক কিছু দেখাবো। ঠিক আছে। আমরা screener.in-এ যাই, দাঁড়ান। আমরা এখানে লগ ইন করি। লগ ইন করলে আরো অনেক কিছু দেখতে পাবেন, সেই জন্য আপনারা একটা একটা আইডি বানিয়ে নেবেন এখানেতে। এখানে যদি আপনারা একটা আইডি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে। ধরুন আমরা এখানেতে দিলাম আইটিসি। যখন আমি লগ ইন করলাম দেখুন কত ডিটেলস আমাদের কাছে চলে এসেছে। এগুলো কিন্তু লগ ইন না করলে আপনি ফ্রিতে পাবেন না। ঠিক আছে। এবার এখানে লক্ষ্য রাখুন, এবার যেটা আমরা বলতে চলেছি, এবার কিন্তু আমরা যতটা পারবো তাড়াতাড়ি নিয়ে যাব ক্লাসটাকে, কেননা অনেকগুলো টপিক আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে। তো আমরা কারেন্ট দেখুন মার্কেট ক্যাপ বলে দিলাম, কারেন্ট মার্কেট প্রাইস বলে দিলাম, হাই লো বলে দিয়েছি, স্টকের পি বলে দিয়েছি, বুক ভ্যালু বলে দিয়েছি। ঠিক আছে। আর ডিভিডেন্ড yield বলে দিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই দেখবেন আপনারা। তারপরে হচ্ছে আরওসিই। আরওসি মানে হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। মানে হচ্ছে এই যে আইটিসি কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে, ঠিক আছে, বা ধরুন যারা প্রোমোটার, ঠিক আছে, তারা এই যে ইনভেস্ট করেছে ধরুন 10 কোটি, 20 কোটি, 20 কোটি, বা এত কমে হবে না, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, তারা কত পার্সেন্ট রিটার্ন পায় সেটা ম্যাটার করে। তো এই জিনিসটা 36.8% আছে, মানে বছরেতে একটা, মানে 1 টাকায়, 100 টাকায় 36% রিটার্ন কামায়, তো খুবই ভালো জিনিস। এইটা মিনিমাম 20% হওয়া উচিত। ঠিক আছে। 20% বেশি হলে ভালো, কম হলে এড়িয়ে যাবেন। তারপরে আসছি আরওই। আরওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আপনি যে শেয়ার কিনেছেন, শেয়ারকে কিন্তু ইকুইটি বলে। ওকে। রিটার্ন অন ইকুইটি, এখানে আপনি 27% রিটার্ন পাচ্ছেন, এটা কিন্তু 20% হলেই ভালো, অনেকটা বেশি পাচ্ছেন। আপনি যদি আইটিসি শেয়ার ইনভেস্ট করেন প্রতি বছর, আপনাকে অ্যাভারেজ 27% করে রিটার্ন দেয়। ওকে। তারপর দেখছি ফেস ভ্যালু। ফেস ভ্যালু বলতে 1 টাকা। কোম্পানির খাতায় এই যে শেয়ারটা আছে, এই শেয়ারটা 1 টাকা, 1 টাকাতে প্রযোজ্য। এটা কিন্তু আপনাদের কোনো কিছু কাজে লাগে না, এটা হচ্ছে ইন্টারনাল ম্যাটার। ইন্টারনাল ম্যাটার। ওকে। ফেস ভ্যালু, ফেস ভ্যালু আর বুক ভ্যালুর মধ্যে পার্থক্য কি? ফেস ভ্যালু হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যেটা কোম্পানির খাতায় লেখা থাকে, মানে কোম্পানিটা 1 টাকা থেকে শুরু হয়েছিল ভেবে নিন, বর্তমানে খাতা কলমের দাম এসেছে 56 টাকা, আর মার্কেটে চলছে 420 টাকা। ঠিক আছে। তো বুক ভ্যালুর কাছাকাছি যদি আপনি শেয়ার কিনতে পারেন সেটা খুবই ভালো। আর ফেস ভ্যালু উপর অনেক কিছু কাজ হয়, এটা আপনারা ততটা বেশি না জানলেও হবে, তবে এটা জেনে রাখেন, যখন আপনারা শেয়ার কিনেন, আজকের কথা বলছি না, 1990 সাল বা 1980 সালে যখন শেয়ার কিনতেন, তখন কিন্তু আপনাকে শেয়ারের প্রাইস বলা হতো না যখন শেয়ার কিনতেন। এখন তো শেয়ার কিনলেই আপনাকে কি হয়, আপনাকে প্রাইস বলে দেওয়া হয় যে 420 টাকায় কিনেছেন। তখন কি হতো, তখন ফেস ভ্যালু, তখন বলা হতো যে আইটিসি শেয়ার 1 টাকা ফেস ভ্যালুতে কেনা হয়েছে। ঠিক আছে। তো শেয়ার প্রাইস উল্লেখ থাকতো না, সার্টিফিকেটে ফেস ভ্যালু থাকতো, আর ফেস ভ্যালুর উপর কিন্তু ডিভিডেন্ড দেওয়া হতো। ঠিক আছে। এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এখন ফেস ভ্যালুকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। ডিভিডেন্ডটা ক্যালকুলেশন হয় এখন জেনারেলি 3.42%, যে কারেন্ট মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইসের উপরে 3.42% বাৎসরিক ডিভিডেন্ড পাওয়া যায়। ঠিক আছে। এই ডিভিডেন্ড ইল্ড। তো আমরা অনেকগুলো টপিক কভার করে দিলাম এখানেতে। নেক্সট আমরা আসছি, আরও সিটা হয়ে গেছে ইপিএস, আর্নিং পার শেয়ার। ঠিক আছে। আর্নিং পার শেয়ার মানে হচ্ছে আপনি যদি এই শেয়ারেতে যদি ইনভেস্ট করেন,
ঠিক আছে, পার শেয়ার, একটা শেয়ার থাকলে আপনার 27 টাকা 80 পয়সার মতো আর্নিং আপনি করতে পারছেন, আর্নিং পার শেয়ার। ওকে, অনেকটা আরওসির মতো। আবার হচ্ছে কোম্পানিতে ডেফট কত আছে, দেনা কত আছে আইটিসির। আইটিসি দেনা আছে মাত্র 285 কোটি টাকা দেনা আছে। দেখুন, একটা জিনিস ক্লিয়ারলি দেখে নিন, যে আইটিসির টোটাল ভ্যালুয়েশন কত চলছে। টোটাল ভ্যালুয়েশন চলছে 5,25,000 কোটি টাকা। 5,25,000 কোটি টাকা। তো সেখানেতে সেখানেতে এই দেনা কত আছে, দেনা আছে মাত্র 285 কোটি টাকা। ব্যবসা চালাতে গেলে দেনা কিন্তু অবশ্যই থাকবে, মানে লোন বা ঋণ অবশ্যই থাকবে, থাকা উচিত। ঠিক আছে, তো এখানেতে দেনাটা অনেকটাই কম, তার মানে বুঝতে পারছেন কোম্পানিটা কতটা ভালো কোম্পানি, যে নিজের দেনায় নেই, নিফটি ফিফটির কোম্পানি। আমি আদার্স যে কোনো একটা কোম্পানিকে আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তবে আপনি বুঝতে পারবেন। ধরুন আদানি এন্টারপ্রাইজ। ঠিক আছে, আদানি এন্টারপ্রাইজ। তো আদানি এন্টারপ্রাইজ যে কোম্পানিটা, এই কোম্পানিটা আপনি নিজে দেখুন। কোম্পানিটা হচ্ছে 3,00,000 কোটি টাকার কোম্পানি। এর দেনা কত আছে, দেনা আছে 91,000 কোটি টাকা। মানে অলমোস্ট কোম্পানির 1/3। ঠিক আছে, মানে হচ্ছে 3/1 দেনা, দেনাতে আছে, বাকিটা নিজস্ব ক্যাপিটাল। বুঝতে পারছেন কত টাকা লোন নিয়ে চলছে কোম্পানিটা। তো আদানির উপর আপনি আদানিতে ইনভেস্ট করবেন, না আপনি মানে কি আইটিসিতে ইনভেস্ট করবেন। তো নিশ্চয়ই দেনার দিক দিয়ে আমাকে যখন দেখতে হবে, তখন আমি অবশ্যই আইটিসিতে আসবো, কেননা কোম্পানির মধ্যে দেনা নেই, কোম্পানিকে দেনা শোধ করতে হবে না, একদম যত টাকা লাভ হবে তত টাকা নিট থাকবে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার দেখুন ইন্ডাস্ট্রি পি। আমরা পি পড়েছি, এটা হচ্ছে স্টকের পি, স্টক পি, মানে শেয়ারের যে পি হয় সেটা অনেকটা কম চলছে। এবার আমাকে দেখতে হবে যে এই স্টকটা এফএমসিজি মধ্যে পড়ছে, এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই সেটআপের মধ্যে পড়ছে, মানে খাবার দাবার প্রোডাক্ট জিনিসগুলো বানায়। তো সেই সব কোম্পানির একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে আমাদের 50টা নিফটির 50টা কোম্পানিকে নিয়ে নিফটি ফিফটি আছে, সেরকম ওদের ইন্ডাস্ট্রি বা সেক্টর, মানে এই যে সেক্টর আছে, এই সেক্টর বা ইন্ডাস্ট্রির আমরা অ্যাভারেজ পি কত, 43, যেখানে আইটিসি চলছে মাত্র 26। তো যখনই আপনি শেয়ারকে বাই করবেন লং টাইমের জন্য, আপনাকে দেখে নিতে হবে যে ইন্ডাস্ট্রি পি থেকে আপনি যেন কমে বাই করেন। ঠিক আছে, আমরা বলেছি 15-20 থাকলে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে, কেননা ইন্ডাস্ট্রি পি থেকে যদি কমে পাওয়া যায় সেটাই অনেক। বুঝতে পারছেন, আপনি কিনতে যাচ্ছেন, এর নিচে নামছে না, আপনি কতদিন ওয়েট করবেন। আপনি ইন্ডাস্ট্রি পির নিচে কিনুন, দেখবেন খুব ভালো জিনিস। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি পি আমরা পেয়ে গেলাম। তারপরে আছে লাস্ট 3 ইয়ার্সের সেলস গ্রোথ। এই সেলস গ্রোথ বলতে কত বিক্রি হচ্ছে, আগের বছর থেকে এই বছরেতে কত বিক্রি বেড়েছে, তারপরে বছর কত বিক্রি বাড়বে। মাত্র 7.5% বৃদ্ধি পেয়েছে। তো মোটামুটি এটা 10% হলে সব থেকে ভালো। সেলস গ্রোথ মিনিমাম 10% চাই, ম্যাক্সিমাম যত বেশি হবে তত ভালো। ঠিক আছে, প্রফিট, এই সেলস গ্রোথ 5 বছরেতে, 5 বছরে তবু ঠিকঠাক আছে, 10%-এর কাছাকাছি। প্রফিট শেষ 3 বছরেতে বৃদ্ধি পেয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9.1%। এটা কিন্তু 10% হওয়া উচিত, এটাও 10, এটাও 10। 10% হারে সেলস গ্রোথ, 10% হারে প্রফিট গ্রোথ, এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। আমরা শুধু 1 বছরের সেলস সেলস দেখে মানে কি লাফিয়ে পড়বো না স্টক কিনতে, আমরা দেখবো ধারাবাহিকভাবে স্টকটা কীরকম পারফরমেন্স করছে। ঠিক আছে, আরওই, রিটার্ন অন ইকুইটি, এটা কিন্তু ঠিকঠাক আছে, 20-র উপরে আছে। আরও 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 এটাও ঠিকই আছে। ঠিক আছে, আর ওই দুটো, এটা 3 বছরেরটাও ঠিকই আছে, এটাও ঠিকই আছে, 20-র উপরে আছে। রিটার্ন ওভার 1 ইয়ার, 1 বছরেতে এটা -5.56%। 1 বছর ধরে যদি আপনি শেয়ারটাকে বাই করে রাখতেন, তাহলে কিন্তু এটা আপনাকে রিটার্ন দিয়েছে, মানে মাইনাস রিটার্ন দিয়েছে। 3 বছরের রিটার্ন, 5 বছরের রিটার্ন। প্রাইস টু বুক ভ্যালু, এটা কিন্তু খুব ম্যাটার করে। প্রাইস টু বুক ভ্যালু মানে হচ্ছে আপনার যে দাম চলছে, এই কারেন্ট প্রাইস বুক ভ্যালু থেকে কতটা দূরে চলছে। মানে আমরা যদি 420-কে 56 দিয়ে ভাগ করি, 7.51% আমরা পাবো। এটা এটা পাবো, তার মানে এটা বেশি দামে চলছে, মানে কি বুক ভ্যালুর থেকে বেশি দামে চলছে। দেখুন, বুক ভ্যালু যেটা আছে সেই দামে আসবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো
আপনার যদি দেখেন কোনো শেয়ার যে বুক ভ্যালুর কাছাকাছি চলছে তাহলে ভালো, কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় না ওরকম শেয়ার, খুব রেয়ার কেসে পাওয়া যায়। তো আপনারা তুলনা করুন অন্য স্টকের থেকে, এই স্টকটা তুলনামূলকভাবে দুটো স্টকের মধ্যে কম্প্যারিজন করে যেটা ভালো লাগবে সেটাকে আপনারা কিনুন। ঠিক আছে। তারপরে আসছি ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ডটা মোটামুটি থাকা দরকার। প্রফিট, কোয়ার্টারলি প্রফিট যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভালো নয়, প্লেজ পার্সেন্টেজ নেই, না থাকলেই ভালো। প্লেজ মানে হচ্ছে বন্ধক দেওয়া। কোনো যদি শেয়ার, মনে করুন আইটিসির যে প্রোমোটার আছে, সেই প্রোমোটার, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, 70% স্টেক হোল্ড করে আছে, মানে আইটিসির যা শেয়ার আছে সেই শেয়ারে 70% নিজেই বাই করে রেখেছে। কেন বাই করে রেখেছে? কেননা শেয়ারটা ভালো সেজন্য নিজে বাই করে রেখেছে, অন্য কোম্পানিতে ইনভেস্ট করে নেয়। ঠিক আছে। তো সেই 70%কে যদি বন্ধক দিয়ে দেয়, প্লেজ প্লেজ করে দেয়, মনে করছি 70%-এর মধ্যে 50% বন্ধক দিয়ে দিল, মানে হচ্ছে 35% শেয়ার বন্ধক দিয়ে দিল। তাহলে কি হয়? তো 35% কোনো কারণে শেয়ারটা নিচের দিকে পড়ে গেল অনেকটা, বন্ধক দেওয়ার পর তো টাকা তো পেয়ে গেছে। এবার যদি শেয়ারটা অনেকটা নিচের দিকে পড়ে যায়, 50% পড়ে যায়, তাহলে তো মানে বন্ধক ছাড়ানোর আর কোনো দরকারই নেই। মনে করুন আপনি বন্ধক দিয়ে 1,000 কোটি টাকা আপনি পেয়েছেন, 1,000 কোটি টাকা। শেয়ার ভ্যালু দেখে, মানে প্রাইস ঠিক হয় 420 টাকা, তখন শেয়ারের ভ্যালু ছিল 420 টাকা। এবার এই হিসেবে বন্ধক দিয়ে আপনি 1,000 কোটি টাকা পেয়েছেন, শেয়ারের ভ্যালু যদি 210 টাকায় চলে আসে, তাহলে কি হবে? আপনি তো 1,000 কোটি টাকা পেয়ে গেছেন অলরেডি। ঠিক আছে। তাহলে বন্ধকের ভ্যালু কত হবে? তাহলে বন্ধকের ভ্যালু মাত্র 500 কোটি টাকা হবে, কেননা কমে গেছে। এই টাকা হবে। আর যদি আরো কমে যায়, তাহলে কি হবে? আপনি তো অলরেডি ওই টাকাটা পেয়ে গেছেন, তো আপনি শোধ করবেন কেন? তো শেয়ারে ওই জন্য বলা হয় প্লেজ পার্সেন্টেজ যত কম হবে তত ভালো। এখানটা বুঝতে পেরেছেন? এখানে আমি এটা বলতে চাইছি, 420 টাকা দামের শেয়ার আপনি বন্ধক দিয়েছেন, 1,000 কোটি টাকা পেয়েছেন। এবার মনে করুন আপনাকে তো শোধ দিতে হবে, মানে 1,000 কোটি টাকা দিয়ে আবার এই শেয়ারগুলো তো ছাড়াতে হবে। এবার ইনকেস আপনি মনে করুন যে 200 কোটি টাকায় চলে আসলো, 200 কোটি টাকা যদি চলে আসে, অ্যাকচুয়াল বন্ধক প্রাইস কত? বন্ধক প্রাইস আপনার 500 কোটি টাকা। আবার মনে করুন 105 টাকায় চলে আসলো আবার, তার মানে হচ্ছে 250 কোটি টাকা। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি 250 কোটি টাকার শেয়ারের জন্য আপনি 1,000 কোটি টাকা দিয়ে বন্ধক ছাড়াবেন? সে তো অবশ্যই ছাড়াবেন না। তো তাহলে কোম্পানি যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু ফেঁসে যাবে, কেননা আপনার প্লেজ যদি না ছাড়েন, বন্ধক যদি না ছাড়েন। এই জিনিসটা বুঝতে পারছেন? তো আপনি ভ্যালুয়েশন পাচ্ছেন 250 কোটি টাকা, এ, আধা হয়ে গেল শেয়ার প্রাইস 500 কোটি টাকা, তো আপনি 1,000 কোটি টাকা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো যে বন্ধক দিয়েছে তার লস, তাই না? তো ওই জন্য বলছি একটু ভেবেচিন্তে কাজ করবেন। প্লেজ পার্সেন্টেজটা খুব খতরনাক জিনিস, একদম যেন না থাকে, এই জিনিসটা আপনার দিকে দেখতে হবে। ঠিক আছে। স্টক ইনভেস্টমেন্ট কি করে করবো, রিয়েল মার্কেটে শিখিয়ে দিবেন। ইনভেস্টমেন্ট আপনারা দেখুন, এই প্রসেসেই করবেন সমস্ত জিনিস দেখি, আমি আমি দেখিয়ে দেবো এই আজকে, বা আজকে হবে না, নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে। ইনভেস্টমেন্টের জন্য টোটাল জিনিসটা আমরা দেখিয়ে দেবো, স্ক্রিনার আপনার দিকে দেবো। আজকে হয়তো আজকে হবে না, আজকে আমি দেবো ভাবছিলাম, আজকে হবে না, আমরা নেক্সট ক্লাসে বৃহস্পতিবার দিনে দেবো। ঠিক আছে। এবার এখানে দেখুন, এই এতগুলো জিনিস আপনাকে দেখতে হবে কোনো একটা স্টকে যখন ইনভেস্ট করতে যাবেন, আপনাকে মোটামুটি এই জিনিসগুলো দেখতে হবে। তো ইম্পর্টেন্ট আমি রিভাইজ করে দিচ্ছি একটু। আপনি দেখবেন যে পি রেশিও কত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, বুক ভ্যালু আপনার দেখার দরকার নেই, খুব একটা দরকার নেই। পি রেশিওটা অবশ্যই দেখবেন। পি রেশিওর সাথে সাথে আপনি দেখবেন সেলস গ্রোথ, যে কোম্পানিটার যে সেলস বৃদ্ধি পাচ্ছে কিনা, শেষ 3 বছরে দেখবেন আর শেষ 5 বছরে দেখবেন, এটা যেন 10%-এর উপরে থাকে। ঠিক আছে। তারপর আমরা আসছি দেনা, এটা কিন্তু ম্যাটার করে। দেনা যত কম হবে তত ভালো। তো যেই সব কোম্পানি দেনা কম, সেই কোম্পানিগুলো কিন্তু ভালো হয়। ঠিক আছে। তো আপনি স্টক পি দেখছেন, ডেপ দেখছেন, আরওসি দেখতে হবে, আরওই দেখতে হবে, ইপিএস দেখতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে, যেগুলো গোল মার্ক করে দিচ্ছি। ঠিক আছে। তারপরে আপনি দেখবেন ডিভিডেন্ড ইল্ড দেখবেন, ডিভিডেন্ড যেন দেয়। ঠিক আছে। তারপরে আপনি দেখবেন প্লেজ পার্সেন্টেজ জিরো থাকে। এর সাথে সাথে প্রোমোটার হোল্ডিং বলে জিনিস আছে, এই জিনিসটা দেখতে হবে। এবার দেখুন প্রোমোটার হোল্ডিং কোথায় দেখতে পাবেন। তো শেয়ারেতে আপনি এমন শেয়ার ইনভেস্ট করবেন যেই শেয়ারটায় প্রোমোটার হোল্ডিং যেন থাকে। আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখুন যে স্টকটা আপনি বাই করতে চলেছেন, সেই স্টকটাতে
এখানেতে এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সেই ফরেন ইনভেস্টর কত পার্সেন্ট বাই করে রেখেছে? তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 37% বাই করেছে আইটিসির মধ্যে। তো ফরেন কোম্পানি যে স্টকে বেশি বাই করে সেটা কিন্তু ভালো হয়, বুঝলেন? তো ফরেনার 37.98% বাই করে রেখেছে, তার মানে বুঝুন আইটিসি কোম্পানির 50% শেয়ারের কাছাকাছি তো বিদেশি কোম্পানি বাই করেছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখুন ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউট, ঠিক আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো এই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমরা দেখতে পাচ্ছি 46%। তো আমরা যদি ক্যালকুলেশন করি 46-37 মানে যা শেয়ার ছাড়া আছে প্রায় 100%-এর কাছাকাছি তো এরা দুজনে বাই করে রেখে দিয়েছে। তো পাবলিকের জন্য আছে কি? পাবলিকের জন্য কেবলমাত্র 15% শেয়ার আছে। আপনি আমি বা আপনাদের মতো যারা আছেন তারা 15% শেয়ার নিয়েই মানে কিনতে পারছে না। বাকি সব বাবুরা ধরে রেখেছে, শেয়ার কিনে রেখেছে। তারা কেন ধরে রেখেছে? তারা জানে শেয়ারটা বাড়বে, বুঝলেন? তো এই কারণের জন্যই আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার আপ ডাউন করছে। আর প্রোমোটার এখানে নেই, প্রোমোটারের যে স্টেকটা সেটা কিন্তু এফআইডিআই কিন্তু দুজনে ধরে রেখেছে। প্রোমোটারে ধরলে আর কিছু থাকতো না, ঠিক আছে। তো যত বাইং হয়ে থাকবে, যত ব্লক হয়ে থাকবে, যত কোয়ান্টিটি পাবলিকের জন্য যত কম থাকবে, সেই শেয়ার কিন্তু তত উপর দিকে বেশি যাওয়ার চান্স বেশি থাকে, বুঝতে পারছেন? কেননা সবাই যদি কিনেই রাখে, কেউ যদি সেল না করে, সেল না করলে তো যারা নতুন কিনতে আসবে তারা তো নতুন পাবে না। আর না পেলে সেক্ষেত্রে চাহিদা বাড়বে বা ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়লেই তো শেয়ারের দাম ছুটবে, তাই না? তো আইটিসি খুব ভালো স্টক, আমি অ্যানালিসিস করে বলছি আইটিসি শেয়ারটা ভালো। একটু আধটু হতেই পারে প্রফিট এধার ওধার হয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু মোটামুটি দামটা কম চলছে, ভালো কোম্পানি। তাহলে বলবেন আজকে কিনে কালকে বিক্রি করে দেবো না। আমি বলেছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস লং টাইমের জন্য, লং টাইমে আপনি কাজ করতে পারেন এটাকে নিয়ে। দেনা নেই, সব থেকে ভালো কথা দেনা নেই। এফআই ডিআই ভালো পজিশনে আছে, খুব ভালো কোম্পানি, ধীরে ধীরে বাড়ে, ঠিক আছে। রাতারাতি বড়লোক হয়ে হয়ে যায় না, কিন্তু ধীরে ধীরে বাড়ে, ওকে। এবার এখানে আমরা আসছি যেটা দেখতে হবে আপনাকে, কোয়ার্টারলি রেজাল্ট। আপনার চাইলে কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পারেন। কোয়ার্টারলি রেজাল্টটা কি জিনিস? আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 3 মাস ছাড়া ছাড়া রেজাল্ট হয়। এই মার্চে আমরা দেখতে পাচ্ছি আইটিসি নেট প্রফিট কত করেছে, এটা নেট প্রফিট করেছে 19,800, এই 808 টাকা। এই সেম ডিসেম্বরেতে আমরা দেখতে পাচ্ছি কত প্রফিট করেছে। আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরেতে 5,000 কোটি টাকা নেট প্রফিট করেছিল। তাহলে এত প্রফিটটা হলো কি করে? অনেকটা প্রফিট বেড়েছে। কিসের জন্য প্রফিট হয়েছে? প্রফিট কিসের জন্য হয়েছে আপনারা নিজেরা বলুন। আমরা দেখতে পাচ্ছি যে সেলস অলমোস্ট সেম, দুটো কোয়ার্টারের সেল তো সেম, ওকে। খরচা, এটা হচ্ছে এমপ্লয়ীদের খরচা, খরচাও সেম, ওকে। অপারেটিং প্রফিট মানে হচ্ছে টোটাল সেল মাইনাস এমপ্লয়ীদের খরচা, অফিস এক্সপেন্সেস, এগুলোকে নিয়ে মোটামুটি দুটো সেম সেম। তাহলে এগুলো সব ঠিকঠাক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদার ইনকাম, যে ইনকামটা এসেছে অন্য জায়গা থেকে, ইনকাম এসেছে, এটা কত? 15,000 কোটি টাকার ইনকাম এসেছে। এটা কোথা থেকে আসতে পারে? কোনো কিছু প্ল্যান বিক্রি করেছে বা কিছু একটা করেছে, সেখান থেকে ইনকামটা এসেছে। তো যার জন্য সেলসটা এত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, ওকে। 19,808 কোটি টাকা সেলস কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আপনারা নিজেরা দেখুন আইটিসির মধ্যে এমন থাকতে হবে যে সেলস ঠিকঠাক থাকবে, সেলসের মধ্যে সেরকম কমই নেই, আস্তে আস্তে দেখুন সেলস বাড়ছে। এমনও হয় ছোটোখাটো কোম্পানিগুলোর সেলস বাড়ে না, প্রফিট বেড়ে যায়, প্রফিট বাড়ে না, কোনো সামঞ্জস্য থাকে না। এখানে কোনো একটা ধারাবাহিকভাবে আইটিসির মধ্যে সেলস আছে, ঠিক আছে, অপারেটিং প্রফিট মার্জিন আছে, ঠিকঠাক আছে এগুলো, কিন্তু আদার ইনকাম থেকে টাকাটা এসেছে, ওকে। তো আমরা দেখবো নেট প্রফিট বাড়ছে কিনা। দেখুন নেট প্রফিট খুব সুন্দর হারে বাড়ছে প্রতি 3 মাস ছাড়া ছাড়া। তো এই শেয়ারগুলোই তো আপনাকে টাকা বানিয়ে দিবে। যারা আইটিসিতে আজ থেকে বহুদিন আগে ধরে গেছে তারা তো হিউজ টাকা বানাচ্ছে, ওকে।
ওকে, আবির দত্ত বলছে স্যার আইটিসি শেয়ারের দাম অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আছে। কেন স্যার? তো অনেক দিন ধরে কি রেঞ্জের মধ্যে আছে? তো আইটিসি ঠিকই আছে। আজকে কত সাল চলছে? 2025 সাল। আইটিসি শেয়ার 2020 সালে কত দাম চলছিল? কত চলছিল? 150 টাকা। 150 টাকা থেকে 420 টাকা এসেছে। তো কতদিন আপনার ডবল চাই? শেয়ার, এটা স্টক মার্কেট। এখানেতে মানে কি এই ফান্ডামেন্টাল অনুসারে রাতারাতি বড়লোক হওয়া যাবে না। এখানে তো আপনার 3 গুণের কাছাকাছি হয়ে গেছে, 3 × 45, 3x। আপনার 5 বছরেতে 3 গুণা রিটার্ন দিয়েছে, 3 ডবল। ব্যাংকেতে 7 বছর রাখলে তবে টাকা ডবল হয়। আরটিসিতে দেখতে পাচ্ছেন 150 টাকা থেকে 420 টাকায় চলে এসেছে। 5 বছরেতে 3 গুণা রিটার্ন দিয়েছে। এর থেকে আর কি বেশি চাই? এটা হচ্ছে মারাত্মক রিটার্ন। ঠিক আছে। এবার আপনি যদি বলেন শর্ট টাইমেতে অনেকটা বেড়ে যাবে, এটা ভুল কথা। যেই শেয়ারগুলো শর্ট টাইমেতে বাড়ছে সেটা কিন্তু আবার লং টাইমে দেখবেন আবার থেমে যাবে। ঠিক আছে। আপনাকে দেখতে হবে অনেক দিন, মানে হচ্ছে শর্ট টার্ম ভাবছেন আপনি। তো যাই হোক, খুব ভালো রিটার্ন দিয়েছে আইটিসি। স্যার কত পর্যন্ত লোন লোন হলে শেয়ারে বাইং পজিশন নিতে পারি? ওর সেটা আমরা আসবো। ডেপ টু ইকুইটি রেশিও। ঠিক আছে। সেটা হচ্ছে একটা রেশিও দেখতে হবে, ডেপ টু ইকুইটি। আপনারা থাকবে, এটা কিন্তু অবশ্যই 0.5% নিচে হবে। ঠিক আছে। মানে শেয়ার, আপনার যে কোম্পানির ভ্যালু 1,000 কোটি 1,000 কোটি টাকার কোম্পানি, এই কোম্পানি যদি 500 কোটি টাকার লোন নেয়, তাহলে আপনি কিনতে পারেন ওই শেয়ার। ঠিক আছে। এটা কিন্তু সাধারণ জিনিস, যে লোন নিতেই হবে কোম্পানিকে। আর যে অনেকটা লোন কম থাকবে, আহ, বুঝতে পারছেন, অনেকটা লোন যার কম থাকবে সে তো আরো ভালো, কিন্তু জেনারেলি আমরা ক্যালকুলেশন করি, সবাই ক্যালকুলেশন করে যে মোটামুটি 50% কোম্পানির দামের মধ্যে লোন থাকলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যত কম হবে তত ভালো। ঠিক আছে। তো আপনাকে কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে, এবার প্রফিট লস দেখতে হবে। ঠিক আছে। প্রফিট লস আপনাকে দেখতে হবে। প্রফিট লসে আমরা আমরা দেখবো যে কত প্রফিট হচ্ছে, কি হারে প্রফিট বাড়ছে, এটাকে আপনাকে দেখতে হবে। নেট প্রফিট। ওকে। এই যে প্রফিট লস যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইয়ারলি দেখাচ্ছে এখানেতে, আমরা মাসে মান্থলি দেখলাম। এটা হচ্ছে 2014, 15, 16, 17, 18, 19, 20, 21 এরকম ভাবে কিরকম ভাবে বাড়ছে। সেলস দেখুন আইটিসির মধ্যে বাড়ছে। ঠিক আছে। এবার আমরা দেখছি যে এখানে তেমন কিছু দেখার কিছু নেই। এগুলো তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফআইআই ডিআইআই। দেখুন আমরা অত ডিটেলসে দেখবো না, আমাদের কাজ অত ডিটেলস দেখলে হবে না। যেগুলো বেসিক জিনিস আমরা কিন্তু এখানেতে মানে কি পরীক্ষা আমাদের হবে না। তো চাপের কিছু নেই। অত ডিটেলস আমাদের পড়বো না। আমরা যদি ব্যালেন্স শিট এইসব জিনিসগুলো আরো ডিটেলস দেখি না, তাহলে আমাদের কিন্তু মানে শেখার শেষ হবে না, শেখার শেষ নেই। এগুলো যারা অ্যানালিস্ট আছেন তারা দেখবে। তো আমরা যেহেতু ইনভেস্টর, আমরা এসব শেখার দরকার নেই, তবু আমরা যেগুলো বেসিক জিনিস দেখব সেগুলো হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এফআইআই দেখবো, এফআই পজিশন বাড়ছে কি কমছে, এফআই কোন জায়গায় বেশি আছে। ঠিক আছে। পজিশন কিন্তু কমেছে এফআইআর, আইটিসির কাছে কাছাকাছি। এফআই কিন্তু ভালো পরিমাণে ইনভেস্ট আছে। ডিআইআই আমাদের ডোমেস্টিক, তারাও দেখতে পাচ্ছি ভালো পরিমাণে ইনভেস্ট আছে। পাবলিক, পাবলিকের কম। তো এটা খুব ভালো হবে, শেয়ারটা বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এবার দেখুন আমরা দেখছি কি, আর কি দেখছি, আমরা দেখছি যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানেতে আমরা দেখব যে প্রতি বছর প্রফিট কি বাড়ছে না কমছে। দেখুন এই তুলনায় প্রফিট বেড়েছে, আগের তুলনায় প্রফিট বেড়েছে, এর থেকে প্রফিট বেড়েছে। মানে প্রফিটের গ্রোথ ঠিক ধাপে ধাপে উপর দিকে আছে। তার মানে স্টকটা ভালো এবং খুবই ভালো স্টক। তারপরে দেখতে পাচ্ছি কোয়ার্টারলি রেজাল্ট, রেজাল্ট আমরা দেখব। তাছাড়া আমরা দেখব পি রেশিও দেখব, যেগুলো আমরা বললাম এই জিনিসগুলো দেখব। আপনারা চাইলে এখানটা একবার দেখে নিতে পারেন। প্রজ আর কনস, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। কোম্পানিটা হচ্ছে অলমোস্ট ডেপ্ট ফ্রি, ডিভিডেন্ড দেয়, খুবই ভালো জিনিস। এবং রিটার্ন অন ইকুইটি লাস্ট 3 বছরে 28% করে দিয়েছে রিটার্ন, যেটা 20% হিসাবে থাকলেই ঠিক আছে। আর ওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে কি যদি শেয়ার বাই করে রাখে লাস্ট 3 বছর, সে ভালো রিটার্ন পেয়েছে এখান থেকে। হেলদি ডিভিডেন্ড পে আউট। ওকে। এটা যে 78.6% ডিভিডেন্ড পে আউট দিয়েছে, এটা ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট করা হয়। তো যাই হোক, ডিভিডেন্ড ইলটা ভালো।
3.46%, মানে যে শেয়ার দাম তার থেকে 3.42% আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। মনে করুন আপনি আইটিসি শেয়ার কিনেছেন 420 টাকা দিয়ে, ঠিক আছে? আইটিসি শেয়ার বাড়বে তো, সে তো সবাই জানে। যদি নাও বাড়ে, আপনি প্রতি বছরেতে আপনি 3.42%, মানে ব্যাংকে টাকা রাখলে 3% সেভিংস অ্যাকাউন্টে দেয়, এটা শুধু ডিভিডেন্ড আপনি পাবেন, এক্সট্রা ক্যাশ পাবেন, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর 420 টাকা যেটা দেখতে পাচ্ছেন, এটা বাড়লে আপনার প্রফিট হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড, আমরা দেখতে পাচ্ছি বা আহ, করছি। তো সব থেকে খারাপ দিক কোনটা? বুক ভ্যালু থেকে বেশি ট্রেড করছে, সেই জন্য এটা খারাপ দিক। ওকে, তো মোটামুটি এটা 3x 2x হলে 2 বা 3 হলে ঠিক ছিল, কিন্তু কিছু করার নেই, তবু সস্তা চলছে স্টকটা। কোম্পানিটা সেলস গ্রোথ, কোম্পানি যে সেলস আছে না, এটা একটু অনেকটা স্লো, এটা 10%-এর উপর হলে ভালো হতো। আর হচ্ছে এক্সট্রা ইনকাম, মানে আদার ইনকাম থেকে 17,795 কোটি টাকা ইনকাম এসেছে। ওকে, এটা কিন্তু খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? আপনারা দেখুন, এই কোম্পানির কাজ কি? বিজনেস করে ইনকাম করা, ঠিক আছে? এই কোম্পানির কাজ হচ্ছে বিজনেস করে ইনকাম করা, মানে সেলস করে ইনকাম করা। তো এই কোম্পানিটা যদি সেলস না, মানে সেলস তো করছে ঠিকই আছে, যদি সেলস না করে এই টাকাটা, ইনকামটা আদার্স কোনো জায়গা থেকে নিয়ে আসে, তার মানে কি বলুন তো? একদিকে ভালো নিয়ে আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্য দিক থেকে কেন আসবে? সে কি নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে? কোম্পানি কি বিক্রি করে দিচ্ছে সেই টাকা আসছে? না অন্য কিছু নিজস্ব জায়গা ছিল সেটা বিক্রি করেছে, বা প্রপার্টি বিক্রি করেছে, বা নিজের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিটা চালাতে পারছে না, সেই জন্য অন্য কাউকে দিয়েছে, সেখান থেকে রেন্ট রেন্ট পাচ্ছে। তো এই জিনিসগুলো তো খারাপ জিনিস। সে নিজে চালাবে তবে তো তার বিজনেস গ্রো হবে, তো ভবিষ্যতের জন্য খারাপ জিনিস। তো সেই জন্য এখানে বলেছে যে 1 কোটি টাকা এসেছে, 17,000 কত কোটি টাকা, এটা কিন্তু ভালো ভালো নয় খুব একটা। তো আইটিসি ভালো স্টক, মোটামুটি ওভারঅল আমরা কি দেখবো? ওভারঅল গুড, ঠিক আছে, গুড স্টক। এবার আমাকে যদি তুলনা করতে হয় যে কোনটা কিনবো, আমি এফএমসিজি স্টকের মধ্যে আমি কোনটা কিনবো, ওকে, তো তাহলে আপনাকে যেতে হবে, নিচের দিকে একটা অপশন আসবে, সেটা হচ্ছে পিয়ার কম্প্যারিজন। আপনারা এখানে দেখুন, পিয়ার কম্প্যারিজন আছে এখানেতে। আইটিসির মতো কি স্টক আছে? হিন্দুস্তান ইউনিলিভার আছে, আইটিসি আছে, ঠিক আছে? তো আমরা এখানে যদি ক্লিক করি হিন্দুস্তান ইউনিলিভার, এখানে আমরা চেক করে দেখব, ক্লিক করলে সমস্ত জিনিস আমরা দেখব। হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে কি ভালো দিক কি খারাপ দিক আমরা দুটোর মধ্যে তুলনা করে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি বুক ভ্যালুর থেকে অনেকটা বেশি দামে ট্রেড করছে, স্টকের পি অনেক বেশি, আইটিসির থেকে ভালো নয়, এটা আইটিসির থেকে ভালো নয়, ঠিক আছে? রেন্টও একটু আইটিসি থেকে বেশি আছে, এটাও খারাপ দিক, মানে আইটিসির থেকে বলছি, এটা ভালো এটা ভালো, আইটিসির থেকে ভালো, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো আমরা দেখুন, এটা ভালো এটা ভালো, ওকে, কিছু ভালো কিছু খারাপ আছে, এটা এটা আইটিসি থেকে খারাপ। তো কিছু ভালো পয়েন্ট খারাপ আছে, তো মিলে ঝুলা কারবার যেটা বলা হয়। তো এখানে যদি আমরা দেখি, দাঁড়ান, এখানে যদি আমরা দেখি যে এর সব থেকে খারাপ দিক হচ্ছে এই কোম্পানিটা বুক ভ্যালুর থেকে অনেকটা উপরে ট্রেড করছে, আর সেলস গ্রোথ আইটিসির থেকে ভালো, ঠিক আছে? মানে আইটিসি 8 পয়েন্ট সামথিং এ ট্রেড করছিল, এটা তারও 2 গুণ 3 গুণ বেশি দামে ট্রেড করছে। আর এর পি রেশিও দেখবো, পি রেশিও দেখুন আপনারা নিজেরাই, অনেকটা হাই, আইটিসি ডবল। তো যদি মনে করুন, আমরা জানি ইন্ডাস্ট্রির পি আমরা দেখছিলাম কত, 45 দেখছিলাম বা 43 দেখছিলাম, তো সেখানে থেকে আইটিসি কিন্তু অনেক নিচে ট্রেড করছে। তো তাহলে কোনটা ধরা উচিত? প্রথমে আপনি মানে কি পি রেশিওকে আগে দেখবেন, ঠিক আছে, এটা অনেকটাই আগে নেবেন। তো আমি দেখবো পি রেশিও অনেক সস্তা, ঠিক আছে, তাহলে তাহলে আমি আইটিসি কে বাই করব, আমি হিন্দুস্তান ইউনিলিভারকে তো বাই করবো না। যদিও সেলস ভালো আছে, কিন্তু আমরা সস্তা চাইতে গেলে আমরা আইটিসি কে নেব, আইটিসি কিন্তু বেশি বাড়তে পারে। ওকে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আর কিছু কমেন্ট আসছে দেখছি, স্যার ডিভিডেন্ড পার্সেন্টেজ কি চেঞ্জ হতে থাকে না সেম থাকে? ডিভিডেন্ড পার্সেন্টেজ চেঞ্জ হবে প্রতি বছর, যদি ডিভিডেন্ড চেঞ্জ হয়, মানে এই হারে ডিভিডেন্ড দেবে কোনো গ্যারান্টি নেই, পরের বছর কিন্তু অন্য ডিভিডেন্ড দিতে পারে, পার্সেন্টেজ বেড়ে যেতে পারে, ঠিক আছে? ডিভিডেন্ড দেবে, ওকে। তো আমরা ডিভিডেন্ড থেকে ইনকাম পাবো, শেয়ার থেকে ইনকাম পাবো, আদার্স থেকে ইনকাম পাবো, মানে ইনকামের শেষ নেই, বুঝতে পারছেন? তো এইসব জিনিসগুলো আপনাকে দেখতে হবে, ওকে।
পরের দিনে তো আমরা স্ক্রিনার তৈরি করব। দেখুন স্ক্রিনার কিছু তৈরি করা আছে এখানেতে। পপ স্ক্রিনার, এখানেতে আমাদের স্ক্রিনার তৈরি আছে। ওকে, তো স্ক্রিনার আমরা তৈরি করব যে কোন স্টকেতে এফআইআই বাইং করছে, একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পেয়ে যাবো এতগুলো স্টক, যেই স্টকেতে এফআইআই বাইং করছে। এখানে দেখুন না, এখানে আমাদের সেট আপ দিতে হবে এখানেতে। এখানেতে ফর্মুলা ইনপুট করতে হবে, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে যদি আমরা ফর্মুলা লিখি, এখানে যদি আমরা লিখি অ্যান্ড দিয়ে, আবার এখানেতে যদি লিখি মার্কেট ক্যাপিটালাইজেশন, আমরা যদি এটা কপি করে দেখুন, দিয়ে দিচ্ছি এখানটাতে, কপি করে যদি দিয়ে দিই, এখানে দেখি 1000 কোটি টাকা, রান দিস কোয়ারি। তো আমরা কত স্টক পাচ্ছি? কেবলমাত্র 43খানা স্টক পাচ্ছি। 1000 কোটি টাকার উপরে কোম্পানি, সেখানেতে এফআইআই নিজস্ব পজিশন চেঞ্জ করেছে। দেখুন এফআই এখানে কি হয়েছে, এফআই 23% পজিশন চেঞ্জ করেছে এই স্টকটার মধ্যে। এই স্টকটার নাম কি? ব্লু পার্ল এগ্রি। ওকে, এই স্টকটার মধ্যে পজিশন চেঞ্জ করেছে, তবে পি হচ্ছে মারাত্মক পি, এই স্টকটাতে হাত দেওয়া যাবে না, প্রচুর পি চলছে। তারপরে স্টকটা আমরা আসছি, এটা এখানেতে এফআইআই বাইং করছে, স্টকের পি চলছে। এরকম করে আমরা অ্যানালিসিস করব, ঠিক আছে। পরের ক্লাসেতে স্ক্রিনার দেবো আপনার দিকে, পরের ক্লাসেতে আমরা স্ক্রিনার দেব, স্টক অ্যানালিসিস করব, কি করে স্টকটা বাই করবেন, কি প্রসেসে কাজ করবেন। ওকে, এই জিনিসগুলো আপনাদেরকে দেবো। ওকে, চিন্তার কিছু কারণ নেই। পরের দিন আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেওয়ার পরে আমরা কি করব, আমাদের যে জাস্ট নেক্সট যেটা আছে, নেক্সট যেটা আছে দাঁড়ান দেখি। ওকে, পরের দিন আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট করে দেওয়ার পর আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ধরবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দিয়ে দেবো। মাল্টিব্যাগার স্টক কি করে বাঁচবেন, এটা আমরা ফার্স্ট 30 মিনিটে কমপ্লিট করে দিয়ে আমরা নেক্সট 30 মিনিট চ্যাট প্যাটার্ন, আর হচ্ছে এই এই চ্যাট প্যাটার্নটা কমপ্লিট করে দেবো। তাহলে আমাদের ক্লাস 4 5 কমপ্লিট হয়ে যাবে পরের দিনেতে। ঠিক আছে, ওকে, পরের দিনটা আমরা 5 নম্বর ক্লাস কমপ্লিট করে দিচ্ছি। তারপর আমরা আসছি ইন্ট্রাডে ট্রেডিং এর দিকে আসবো। ঠিক আছে, তো পরের দিন আমরা যেগুলো করবো বলে দিলাম। ওকে, তো আশা করছি কোনো সমস্যা নেই যতগুলো হয়েছে। স্যার যেটা আপনি স্ক্রিনার দেবেন সেটা কি শুধু ফান্ডামেন্টাল অ্যানালিসিস স্টক দেখা যাবে? হ্যাঁ, যে স্ক্রিনারটা দেবো ওটা ফান্ডামেন্টাল দেখা যাবে, তবে ইন্টারডে ট্রেডিং এর সময় আমরা ইন্টারডে স্ক্রিনার দেবো। ঠিক আছে, এখানেতে আমরা 6 নম্বর ক্লাসেতে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা নানা রকম ইন্ট্রাডে স্ক্রিনার প্রোভাইড করব। ওকে, তো চাপের কিছু কারণ নেই, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে, আমরা পরের ক্লাসে কিন্তু আরো অনেকটা সময় দেব, সময় দিয়ে আমরা কি হচ্ছে এতটুকু এই এতদূর অবধি আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, 6 নাম্বার ক্লাসটা আমরা শুরু করবো। ওকে, ওকে, সকালে ভালো থাকবেন আর ট্রেডিং কম করুন, ভেবেচিন্তে একটু দেখাশোনা করুন, কাজ করুন। ঠিক আছে, চলুন আজকে আমরা শেষ করছি সেশনটা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।